এই মেয়ে তুই ফ্রিজ দোসস কেন? আম্মা মুরগি নিতে কইছিল। একটা চট দিয়ে দাঁত ফালাই দিব। ফাজিল মেয়ে আবার ফ্রিজে হাত দেয়। এই কি হইছে তোমার? চিল্লাইতেছো কেন? আমি ওকে মুরগি নিতে বলছি। আমি আর কোনোদিন ফ্রিজে হাত দিব না। হাত দিবি না কেন? ফ্রিজ কি কারো বাপের বাড়ি থেকে নিয়ে আসছে নাকি? তুমি কে ফ্রিজ নিয়ে এত বাড়াবাড়ি করার? একটা কাজও তো করে দেখো না সংসারে। আমি কি এই বাড়ির কাজের বুয়া? আপনারা কি পাইছেন আমারে? হ্যাঁ, একটা ছোট লোক বিয়ে করে আনছে আপনার ছেলে, আর তারে নিয়ে আপনার এত বড়াই। দেখো বড় বউ, তোমার মতো মানুষের সাথে না আমার কথা বলার সময় নেই। কি আমার শ্বশুর গরিব, এটাই তো সমস্যা, তাই না? আমাদের সমাজের সাথে যায়, আমাদের স্ট্যাটাসের সাথে যায়, এইটুকু শেষ তোর মাথার মধ্যে না। এই রাখ স্ট্যাটাস। কি হইছে? সুন্দর একটা মেয়ে বিয়ে করছে, সুন্দর একটা মেয়ে। এই কিসে পড়ো তুমি? এই তো ম্যাট্রিক পাস। ম্যাট্রিক পাস করছে। 9 ফেল করছে মামা। 9 ফেল করছে তো কি হইছে? তুমি কি পাস করছিলা? তোমার সাথে তো আর বিয়ে দেওয়ার কথা ছিল না, ছিল? আমরা রাগ করে চলে আসছিলাম না? বাবা ওটা তো চলে গেছে, ওই বিষয়টা এখন এই তোর বউ আমার সামনে সবাই করো না। ভাবি ভাইয়ের সাথে বলতো খারাপ ব্যবহার করছে। তুমি চুপ করে থাকবা। তোমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাকে অপমান করতেছে, তুমি চুপ করে থাকবা। এই বাড়ি থেকে এক্ষুনি বের। বড় বউ কি করতেছো? বাইরের মানুষকে বাইরে বের করতেছি, আপনি একটা কথাও বলবেন না আম্মা। চার দিন পরে তোর বাসার কথা মনে হলো। কোথায় ছিলি এতদিন? কে এটা? আরে এটাকে পরে বলতেছি, আগে ঘরে ঢুকতে দাও। উফ, এত প্রশ্ন। আরে বলবি তো কে? এই মেয়ে কে তুমি? আরে বলবি তো, বলবি তো এটা কে? এই মেয়ে কে তুমি? আমার মা, সালাম করো। আরে কে তুমি? কে এই মেয়েটা? যে আমি আলো, গ্রাম কার্তিকপুর। আপনার ছোট ছেলে আমাকে বিবাহ করেছে। আমি আপনার ওই বাড়ির ছোট বউ। মানে কি সুমন, তুই বিয়ে করছিস? তোর তো এখন লেখাপড়া শেষ হয় নাই। হ্যাঁ মা, মানে ওই যে বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম পদ্মার চরে, মানে ইলিশ খেতে গেছিলাম। তো ইলিশ খাওয়া শেষে কুলফি খেতে গেছি, তখন ওরা দেখি। আর ওরা দেখে আমার খুব ভাল লাগে। সহজ সরল মেয়ে, গরিবের মেয়ে, তো তাই বিয়ে করে ফেলছি। আর পড়াশোনা শেষ হয় নাই তো কি হয়েছে, ওরও তো শেষ হয় নাই। ও মাত্র মেট্রিক পরীক্ষা দিচ্ছে। এখানে কোনো ভালো কলেজে ভর্তি করা দিব। আমার সব স্বপ্ন মাটি করে দিছিস তুই। এই বাইরে, তুই আমার বাড়ি থেকে এখনই বের হতো। কি বলো তুমি? আম্মা কি হইছে? আরে ভাবি চিল, কিছুই হয় নাই, আমি বিয়ে করে ফেলছি। কি? আমার কি বলে বিয়ে করছে মানে? এই তোমার কি বিয়ের বয়স হইছে? তোমার তো পড়াশোনাই এখনো শেষ হয় নাই। আচ্ছা ভাবি বুঝছি, আমার ভাবি সাউন্ড করো। আর বাংলা না। এই দাঁড়াও, তুমি কে? তোমার পরিচয় দাও আগে। আমি আলো, আমিও ছাত্রী। এই তো এবার ম্যাট্রিকটা পাশ করলাম, যদিও ক্লাস 9-এ একবার ফেল করছিলাম, তবে এইবার ম্যাট্রিকটা খুব ভালোভাবেই পাশ করছি। আম্মা এসব কি হইতেছে? আমার তো মাথা ঘুরতেছে, আমি কিচ্ছু জানি না। মাথা ঘুরাইতেছে? মা তোমার মনে প্রেশার ফল করছে। আচ্ছা আমি না বুঝতেছি না, তুমি এমন উত্তেজিত হইতেছো কেন? আমি তো তেমন কিছু করি নাই, বিয়ে করছি। 5 বছর পরে করতাম, 5 বছর আগে করে ফেলছি, তাই না? এই তুমি যে বিয়ে করছো, তুমি খাওয়াবা কে এই মেরে? আর বিয়ে মানে তুমি বুঝো এটা কি ফাইজলামি না ছেলে খেলা? কোত্থেকে গ্রাম থেকে একটা ভূত ধরে আনছে। ভূত? ভাবি তুমি ভূত কই পাইলা? আমাগো গ্রামে তো কোনো ভূত নাই। এই মে চুপ করো তো, কত বড় সাহস আবার মুখে মুখে তর্ক করে। হেই হাসো কেন আবার? এমনই আসে। কি আশ্চর্য কথা! সুজনটা আবার কই গেল? সুজন, সুজন এদিকে আয় তো বাপ। কি হয়েছে মা, চিল্লাইতেছো কিসের জন্য? আর এটাকে কোনো সার্কাস দলের থেকে নিয়ে আসছিস নাকি? কে কোথেকে আসলো? ভাই আমার বউ, আমি গ্রাম থেকে বিয়ে করে নিয়ে আসছি। তুমি না বলছিলা আমি জীবনে কিচ্ছু করতে পারবো না, এই যে দেখো বিয়ে করে চলে আসছি। একটা চড় দিয়ে তো দাঁত ফেলাই দিব। কত ছেলে কোথাকার, আমার চোখের সামনে থেকে সর। আরে আরে এই বেহায়া মেয়ে এরকম কথায় কথায় এত আসে কেন? মা তুই চুপ করো তো। এবে তোমাকে দেখে তো মনে হয় তুমি স্টুডেন্ট। কিসে পড়ো তুমি? নাম আলো, বাপের নাম আলমগীর। ম্যাট্রিক পাশ করছি মাত্র, যদিও 9-এ একবার ফেল করছিলাম, না হলে আরো 1 বছর আগেই ম্যাট্রিক হয়ে যেত। এই চুপ করো তো বেয়াদব মেয়ে, এই বয়সে তোমার বিয়ে করা সাহস হয়েছে কেমনে? ক্লাস 7-এ থাকতেই
আমার বিয়ে করার বড় স্বপ্ন ছিল। আর সত্যি বলতে কি, ছোটবেলা থেকেই আমার খুব ইচ্ছা ছিল আমার একটা বড় সংসার হইব। আমি না একটা জিনিস বুঝতেছি না, তোমরা এমন উকিলের মতো জেরা কেন করতেছো? আমি তো ভুল কিছু করি নাই, বিয়ে করছি। 5 বছর পরে হইলে তো করতাম, বিয়ে করতাম না, আগে করে ফেলছি। আর তাছাড়া মেয়েটা ভালো পাইছি, সহজ সরল পাইছি, গরিব ঘরের মেয়ে, আমার ভালো লাগছে, তাই বিয়ে করে ফেলছি। তোরে বলছি আমার বাসা থেকে বের হ, এখনই তুই বের হ, তোর মতো ছেলে আমার দরকার নাই। মা মাথাটা ঠান্ডা করো তো। বিনা, তুমি এটা নিয়ে ভিতরে যাও। যাও না রে বাবা, যাও। আয় মে, চল তো আমার সাথে আয়। বিয়ে করছে এটা নিয়ে পরে তো কথা বলা যাবে, তাই না? আর তুমি একটু বুদ্ধি শুদ্ধি হবে না কোনো সময় নাকি? বুদ্ধি আছে দেখে তো বিয়ে করে ফেলাইছি। হ্যাঁ, ভালো করছিস, খুব ভালো করছিস। লজ্জা করে না সব কথা বলতে? মানে তোমরা যা করতেছো মনে হচ্ছে আমি একটা মার্ডার করে আসছি, বিয়ে করছি, ভালো কাজ করছি, কই আমার একটু সাপোর্ট দিবা না? আমার সাথে তোমরা কি শুরু করছো? চিন্তা করো তো, সব ঠিক হয়ে যাবে না। একটু আসছে, রেস্ট নে। হ্যাঁ চল আয়। হাত ছাড়ুন, বিষ করতেছে তো। ও, আমি তোর হাত ধরছি? ছি 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 ছি, কি গন্ধ। আচ্ছা এই নে, তোর বাপের নাম কি? কয়বার কমু? কইলাম না আলমগীর, আলমগীর মতি। সবাই এক নামে চেনে, মতি ভাই। কি করে তোর বাপে? পদ্মার পারে কুলফি বেচে। কি কুলফি বেচে? ওই যে মাথায় কইরা হাড়ি নিয়ে যে কুলফি বেচে, ওই কুলফি বেচে? শেষ পর্যন্ত সুমন একটা কুলফিওয়ালার মেরে বিয়ে করলো? ছি ছি ছি। হ্যাঁ তো নাক শীতকায় না, আমার বাপের কুলফি খাইতে শহরের বড় বড় মানুষ যায়। বুঝছি। তোর মাই কি করে? আমার মা নাই। মা নাই মানে? আরেকটা বিয়ে করছে? আমার যখন 3 বছর আছিল তখনই আমার মা মইরা গেছে। তা এত বড় হইলি কার কাছে? দাদির কাছে। দাদি কই? হ্যাঁ, ও মইরা গেছে। আচ্ছা, তোর এত বড় সাহস হইলো কেমনে যে তুই এই বাড়ির ছেলের বিয়ে করলি? ভাগ্যে লেখা আছিল এই বাড়িতে বিয়া হইব, তাই হয়ে গেছে। এই যে আপনার যেমন ভাগ্যে লেখা আছিল এই বাড়িতে বিয়া হয়ে এই বাড়ির বউ হয়ে আসবেন, তেমনি আপনিও বউ হয়ে আইছেন, তাই আপনি বড় বউ হইছেন আর আমি এখন ছোট বউ। কথা তো একটাও মাটিতে পড়ে না। শোন, আমি বাইচা থাকতে না তোর এই সংসার আমি করতে দিব না। সেটাও ভাগ্যের ব্যাপার। এই সংসারে আপনি থাকবেন না আমি থাকুম, এটাও একমাত্র ওই আল্লাহ জানে। আমি তোরে চ্যালেঞ্জ করলাম, আমি তোরে এই বাড়ি থেকে বাইর কইরেই ছাড়ব। আচ্ছা ভাবি, আপনি তো বড় লোকের মাইয়া, আমি গরিবের মাইয়া, এতে কি এমন সমস্যাটা হয়েছে? আপনিও মানুষ আমিও মানুষ, মানুষ তো। হ, তুইও মানুষ। ফকিন্নি কোথাকার। আমি তোরে জীবনও আমার যা হিসাবে মাইনা নিব না। তুই টাকা কামাই করস না, বিয়ে করে ফালালি এর মধ্যে। চুপ, তোর বউ তো আমি পালতে পারুম না। এতদিন তোরে পালছি, তোর যাবতীয় যত খরচ আছে সব আমি বহন করছি, পড়াশোনাটা আমি পর্যন্ত করাইছি। তখন তোর পারুম না, বিয়ে তো করে ফেলাইছিস, তোর কোনো দায়িত্ব আমি নিতে পারুম না, পড়াশোনার দায়িত্ব আমি নিতে পারুম না। চাকরি বাকরি কর, তারপর নিজের বউরে পাল, নিজের পড়াশোনা কর, আমার কোনো দায়িত্ব নাই, বুঝছস? ভাই আমার চাকরি কে দিবে? চাকরি কে দিবে আমাকে? আমি কি কোনো হাতের কাজ জানি নাকি? কাজ জানো না যখন কাজ শিখো। ওয়ার্ল্ডিং এর দোকানে যাও, ওয়ার্ল্ডিং এর কাজ শিখো, আর না হলে ফ্রিজের দোকানে গিয়ে ফ্রিজের কাজ শিখো। ভাবি চাইলেই অনেক কাজ শেখা যায়, কিন্তু আমি চাচ্ছি না। আমি চাচ্ছি আমার পড়াশোনাটা শেষ করতে। পড়াশোনা কার টাকায় করবা? আমার স্বামীর টাকায়? সেইগুলা কিন্তু আর চলবে না। আগে ওই জঙ্গলকে বিদায় করো। তুমি যাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছো সে আস্তে একটা বেয়াদব। ওই মেয়ে যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু এই সংসারে থাকবো না। সুমন, এখনো সময় আছে, ওই মায়েরে গ্রামে বাড়ি রেখায়। আমি কিন্তু সংসারে কোনো অশান্তি চাই না।
তুমি তোমার সংসারে অশান্তি চাও না মানে? ভাইয়া এটা কি আমার সংসার না? এই সংসারে যেমন তোমার অধিকার আছে তেমন আমারও অধিকার আছে। একটা থাপ্পড় দিয়া তোর অধিকারগিরি ছুটায় ফেলামো। চটং চটং কথা শিখে গেছিস। 1 টাকা কামাই করছিস, দিছিস সংসারে 1 টাকাও, উল্টো তো পেট ভরে খাইছিস। আর অধিকারে কথা কয় বেয়াদব। বিয়ে করছো তা না হয় মাইনা নিতাম, পড়াশোনা শেষ করে ভালো বংশের একটা মেয়েকে বিয়ে করতা, তা না করে কি করছো, শেষ পর্যন্ত একটা কুলফিওয়ালার মেয়েকে বিয়ে করলা। ছি 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 ছি। কি কুলফিওয়ালা? হ্যাঁ, ওর বাপ একটা কুলফিওয়ালা। মানে মাথায় মাথায় বস্তা বা হাড়ির মতো নিয়ে হাইটে বিক্রি করে যে ওই? ছি 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 ছি, শুনুন তুই কি করছিস? তোর কি মস্তিষ্ক সব গেছে নাকি? হ্যাঁ, কোনো কথা বলবি না। অহনি ওই মায়েরা তোর বাপরা বাড়ি রেখে আসবি, আর কোনো কথা নাই। মা, মা দেখো তোমার ছেলের কাণ্ড কি সেটা দেখো। দেখো, বসো বসো। তোমার পোলায় কার মেয়ের বিয়ে করছে জানো? কুলফিওয়ালা। মান সম্মান সব শেষ। অহনি এই বাড়ি থেকে তাদের বাড়ি করে দাও। কোনো মানুষের মধ্যেই পড়ে না, এটা মানুষ হয় কেমনে? আর যদি ওই মাই এই বাড়িতে থাকে তাহলে আমার স্ট্রেট কথা, আমি আমার বউ নিয়ে চলে যাবো। শোনো, সংসার আমি চালাই, আমার টাকায় সংসার চলে। যদি ওই মাই এখানে থাকে না, আমি কিন্তু 1 টাকাও দেবো না, সব বন্ধ করে দেবো। তোরা তো মন চাইলেই চলে যেতে পারিস, ব্যবসা করিস, অনেক টাকা কামাই করিস, আমি কোথায় যাব? মা, মা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কাজ করে খাওয়াবো। আমি না তো একটা ভুল করে ফেলছি, তোমাদেরকে না জানায় বিয়ে করে ফেলছি। এইসব ডায়লগ না বন্ধ করো, বাস্তবতা অনেক কঠিন। একজনের টাকায় সংসার চলে। মাঝখানে যখন চাকরি ছিল না তখন তোমরা কেউ সংসার চালাইছিলা? আমি আমার বাপের বাড়ি থেকে টাকা এনে সংসার চালাইছি, আর তোমরা সবাই পায়ের উপর পা তুলে বসে বসে খাইছো। আমি তো তোমার মারে নিয়ে সংসার করতে চাই নাই। কেন কেন বৌমা? আচ্ছা, আমি কি আমার বাপের বাড়ি থেকে সম্পত্তি বিক্রি করে এনে সুজনের হাতে দেই নাই? আর সেই টাকা দিয়ে তুমি গহনা কিনো নাই? হ্যাঁ কিনছি। এখন স্বর্ণের অনেক দাম, আমি আমার সম্পদ বানাইছি, ভালো করছি। হ্যাঁ করছো তো ভাবি, সম্পত্তি করছো। আমার মায়ের টাকা দিয়ে তুমি সম্পত্তি করছো, কিন্তু যখন আমার মায়ের চোখের অপারেশনের জন্য টাকা দরকার ছিল তুমি তো তখন টাকা দাও নাই। উল্টা এখন আমার মাকে দিয়ে তুমি সব কাজ করাইতেছো বাসার। বাহ, বড় বড় কথা শিখে গেছিস না? মুখ ফুটে গেছে বিয়ে করার পর থেকে। অহনি তুই এই বাড়ি থেকে বেরোয় যাবি। বিনা ও জঙ্গলের রহনের ঘাট ধাক্কা দিয়ে নিয়ে আসো, যাও। ভাই কাজটা কি ঠিক হইতেছে? আজকে আমার টাকা পয়সা নাই বলে তুমি আমার বাসা থেকে বের করে দিবা? তাই চল, কই নিয়ে যাইতেছে? চল, লাগতেছে তো। চল বের হও এই বাড়ি থেকে এক্ষুনি। বড় বউ কি করতেছো? বাইরের মানুষকে বাইরে বের করতেছি, আপনি একটা কথাও বলবেন না। আম্মা, আজকে আপনার জন্য সুমন এত বড় কাজ করতে পারছে। আপনার দুইটা পা ধরতেছে, আমার বাইর করেন না, বাইর করেন না। আমাকে গ্রামে কোনো থাকার জায়গা নাই। শুনেন না আম্মা, বাইর করেন না আমারে। আমার বাবার আয় রোজগারের অবস্থা খুবই খারাপ, না খেয়ে না লয়ে কোনো রকম বাসি। ঝড় তুফান আসলে ঘরে চাল উইরা যায়, ঘরে পানি ঢুকে ভাইসা যায়। বাইর করেন না আমারে, বাইর করেন না। এতদিন থাকছিস কেমনে? এতদিন যেমনে আসিলি অমনিই থাকবি। এই সুমন, তোমার বউকে নিয়ে তুমি বাড়ি থেকে বের হও। আমার ছোট বউ কোথাও যাবে না। আমি বাইচে থাকতে আমার ছোট বউরে কেউ ঘর থেকে বের করতে পারবে না। আমি আপনারে চ্যালেঞ্জ করলাম আম্মা, আমি থাকতে এই মেরে এই সংসার আমি করতে দিব না। সুজন, তুমি আমার সাথে চলো। তুমি আর 1 টাকাও এই সংসারে দিবা না, 1 টাকাও তুমি খরচ করবা না। চলো। আমি কি বলছি টাকা দেবো? থাক মা, আসো, কোথাও যাব। তুমি বাজার করা বন্ধ করে দাও, আমি আর তুমি বাইরে গিয়ে খাই আসবো। এটা তো কোনো সমস্যার সমাধান না। তাহলে সমাধানটা কি? ওদেরকে বের করে দাও ঘর থেকে। ওদেরকে কেন ঘর থেকে বের করে দেবো? তার থেকে বরং তুমি আমি বেরিয়ে যাই। তোমার এই মিনমিনে স্বভাবটাই না আমার ভাল লাগে না। আচ্ছা, আজকাল যুগে কয়জন ভাই কয়জন ভাইকে পালে? তোমার ভাইয়ের কত বড় সাহস, ও আমার গয়নার দিকে তাকায়। আচ্ছা, ওর তো নিজেরই থাকার জায়গা নাই, ও নাকি ওর বউরা আবার শিক্ষিত বানাবে।
তুমি কি এখানে বিদ্যালয় খুলে বসছো? আমি সবই তো বুঝতে পারলাম, কিন্তু কথা হলো ওর রুচি এত খারাপ হলো কেমনে? কোথায় কোন পদ্মার পাড়ে গিয়ে কুলফি আল্লাহ ফকির মায়ের বিয়ে করে নিয়ে আসলো, মানে এটা কোনো কথা? মান সম্মান ইজ্জত সবই তো গেল। চিন্তা করো না, ওই মেরে তাড়াইতে আমার জাস্ট 2 দিন লাগবে। সেটা আমি জানি, তোমার এটা 2 দিনের কাম। আচ্ছা, ওরা বাসর ঘর কই করবে? আর কই, একটা রুমে তো আমরা থাকি, আরেক রুমে আম্মা থাকে, মনে হয় ড্রয়িং রুমে আছে। কোনো প্রাইভেসিটা থাকলো না? একটু যে ড্রয়িং রুমে যাব তার তো কোনো উপায় নাই। কেন, তুমি কি তোমার ভাইরে ভয় পাও? আর এখানে ভয় পাবো কেন? কালকে আমি বুয়াকে বিদায় করে দেব। কালকে বুয়ার একটা ফোন দিয়ে বলবো যেন না আসে। বুয়া আসলো কোত্থেকে? মানে এখানে বুয়ার দোষটা কি? আরে বাবা, বুয়া কেন দোষ করতে যাবে? আরে বোকা, বুয়ার সব কাজ যদি ওই মেয়ে করে 2 দিনে এমনিই চলে যাবে। আচ্ছা তুমি ঘুমাও, আমি একটু আসতেছি, দাঁড়াও। কি মুশকিলে পড়লাম। কি হয়েছে? মন খারাপ? না, তোমার নিচে শুইতে কষ্ট হইতেছে তাই না? না তো, এতদিন মাটির ঘরে শুইতাম, এখন পাকা ঘরে শুইতেছি। আরে এটা তো আমার সৌভাগ্য। এমন সৌভাগ্য কয়জনের হয়? আলহামদুলিল্লাহ। ভালো, একদিন আমরা অনেক সুখে থাকবো। কষ্টের পরেই তো সুখ আছে। জানেন, আমার একটা খুব বড় শখ আছিল, আমার ঢাকা শহর বিয়া হইব, খাট পালঙ্ক তাজা ফুল দিয়া সাজানো থাকবো বাসর রাতে। একদিন তোমার সব শখ পূরণ করবো ইনশাল্লাহ। দেখা গেছে তার আগেই আমাদের ঘর থেকে বাইর করে দিবেন। আরে না, কি বলবো? আচ্ছা শুনেন, কাল সকালে ঘুম থেকে উঠা দেখবেন সংসারের সব কাজ আমি করতেছি। মাতব্বরি করে তোমার কোনো কাজ করতে হবে না। তুমি রান্না করতে পারো? পারি তো, বহা ভাত রান্না করতে পারি। কাপড় ধুইতে পারো? আব্বার লগে গাঙ্গের পারে কত কাপড় ধুইছি। তাই সাঁতার কাটতে পারো? ভাবি, তুমি এটা কি করলা? আমাদের কপালে বাসর ঘর নাই, তাই ড্রয়িং রুমের মধ্যে আমরা কার্পেটে ঘুমাইতেছি, তার উপর তুমি ওর মুখের মধ্যে কাপড় ছিঁড়ে মারতে পারলা? পারলাম। এই মেয়ে, কালকে সকালে এই কাপড়গুলা ভালো করে ধুয়ে রাখবি। একটু যদি ময়লা থাকে তাহলে কিন্তু তোর কপালে শনি আছে। ভাবি, ও তোমার কোনো কাপড় ধুইতে পারবে না। ওর কাপড় যদি ধুতেই হয় তাহলে ও আমার আর মায়ের কাপড় ধুবে। কি? হ্যাঁ। কি হয়েছে এখানে? আর এত যাতে চিল্লাচিল্লি কিসের? আর বড় বউ, তুমি এখানে কি করো? কেন আম্মা, আমার কি এই রুমে আসা নিষেধ? না তা না, কিন্তু এখানে হয়েছেটা কি বুঝতে পারলাম না তো। আমি বলতেছি মা, আমার তো আর রুম নাই, তাই শোয়ার জায়গাও নাই। তোকে তো কতবার বললাম তোরা আমার ঘরে গিয়ে শো, আমার কথা তো শুনলিই না। মা, আমি তোমার ওরকম কুলাঙ্গার ছেলে না যে আমি তোমার রুমে খাটের মধ্যে ঘুমাবো আর তুমি ড্রয়িং রুমে মেঝেতে শুবে। আচ্ছা যাই হোক, আমি আলোকে নিয়ে ড্রয়িং রুমের কার্পেটের উপর শুয়েছিলাম, কারণ আমাদের তো আর রুম নেই। দুজন মিলে দুঃখ সুখের কথা বলতেছিলাম, আর এর মধ্যেই ভাবি আসে। ভাবি এসে কাপড়গুলোর মুখে ছুঁড়ে মারে। এটা কোন ধরনের অসভ্যতা বড় বউ? কি অসভ্যতা? অসভ্যতার কি দেখছেন আম্মা? এতই যদি আপনার মায়া লাগে না, তাহলে এই দুজনের নিয়ে আপনি বাড়ি থেকে বের হয়ে যান। তুমি এমন কথাটা বলতে পারলা? হ্যাঁ পারলাম, এটাই বললাম। ওরে আমি এমন শাস্তি দিব, আমি দেখেই সংসারও কয়দিন টিকে। মা, তোমার এত চিন্তা করতে হবে না, তুমি ঘুমাও। আমাদের কপালে যা আছে তাই হবে। আমার কি ঘুম আসবে? তোরা এইখানে এইভাবে ঘুমাবি আর আমার ঘরে ঘুমাতে পারবো আমি? চল তোরা ওই ঘরে ঘুমাবি, আমি এখানেই থাকবো। না মা, আমার জীবন থাকতে এই কাজ আমি কখনো হইতে দেব না। আমার টাকা পয়সা নাই ঠিক আছে, কিন্তু মা, তোমার প্রতি আমার ভালোবাসার কোনো কমতি নাই।
মা, একদিন আমার অনেক টাকা পয়সা হবে, তুমি জাস্ট আমার জন্য দোয়া করো। যাও মা, তুমি ঘুমাইতে যাও। আম্মা, সকালে উঠা আমার কি কি কাজ আছে কইয়া দিয়ে, আমি সব একদম ঠিকঠাক মতো করে রাখবো। তোমাকে কিছু করতে হবে না মা, তুমি নতুন মানুষ, তুমি কাজের কিছু বুঝবা না। কেন বুঝবো না? সকালে উঠা হাত মুখ ধুয়ে আগে ঘরটা সাইড দিব, এরপর সবাই লেগা নাস্তা বানাবো। কিন্তু সমস্যা একটা, রুটিটা গোল হয় না। কিন্তু এর মধ্যে আমি ভাবির কাপড় চোপড় সব একদম ভালো মতো পরিষ্কার করে ধুয়ে পেলাম। তোকে কিছু করতে হবে না মা, তুই আয় আমার কাছে। চল, আমরা আজকে সারা রাত গল্প করে কাটিয়ে দিব। চল বাবা, চল। মা, তোমাকে তরকারি দিব? এটা কি রুটি বানাইছস তুই? ভাবি, তুমি এটা কি করলা? তুমি ওর মুখে গরম রুটি ছুঁড়ে মারলা কেন? ভালো করছিস, এখন তো তোমারও দিব, নাও খাও। মানে এগুলো কি ভাইয়া? কি মানে? মা, তোমরা আমি কতবার বলছি কাজের লোকের হাতে রান্না আমি খাইতে পারি না, এই রুটিটা তুমি করতে পারো না? এক্সকিউজ মি ভাইয়া, তুমি কাজের মেয়ে কাকে বলতেছো? রুটি বানাইছে আমার বউ আলো। জানি তো তোমার বউ, একটা বান্দি বিয়া করে নিয়ে আসছো, তো এই বান্দি রুটি বানাইতে গেছে কেন? জীবনে প্রথম রুটি বানাইছি, একটু বেকাতারা হয়েছে, হাত দিয়ে একবার বানাইলেই সোজা হয়ে যায়। একটা চট দিয়া না তোরে আমি সোজা করে ফেলবো। বৌমা, একদিনে সবকিছু শিখতে পারে না মানুষ। তুমি কি রুটি বানাইতে পারো? আমাদের কি কখনো তুমি রুটি বানিয়ে খাওয়াইছো? দেখছো দেখছো তোমার মা সবার সামনে আমারে কেমনে ছোট করতেছে। মা যা বলছে সত্যি তো বলছে ভাবি। কই, তুমি তো কোনোদিন আমাদের রুটি বানায় খাওয়া নাই। আজকে আলো শখ করে রুটি বানাইছে, মানলাম রুটি বাংলাদেশের মানচিত্রের মতো হয়েছে। দেখবে যে একদিন ঠিকই আমার বউ পূর্ণিমা চাঁদের মতো রুটি বানাইছে। ওরে বাবা রে বাবা, পূর্ণিমা চাঁদের মতো? যেই না চেহারা, নাম রাখছে তার পেয়ারা। এ জঙ্গলি এর থেকে ভালো কিছু পারবে না। হ্যাঁ, নাস্তায় খাবো না, চলো তো। আরে বাবা বস তো, আমি তোর রুটি বানিয়ে দিতেছি। থাক আম্মা, আপনার রুটি বানায় খাওয়াইতে হইব না, আমরা বাইরে গিয়ে নাস্তা করে নিব। সুজন চলো। মা, তোমার আমি একটা সাফ কথা কয়ে দিতেছি, তুমি যদি নিজের হাতে রান্না করতে পারো করো, কিন্তু এই জঙ্গলির হাতে কোনো রান্না বান্না আমরা খাবো না, এটা কিন্তু ক্লিয়ার কথা আমার। সাবধান করে দিতেছি ভাইয়া, ফার্দার তুমি যদি আমার বউরে জঙ্গলি বলো খুব খারাপ হয়ে যাবে। ধৈর্যের একটা সীমা আছে। হায় হায়, তোমারটা খায়, তোমারটা পড়ে, তোমার বাসায় থাকে, আবার তোমার সাথে গলা উঁচা করে কথা বলে। বাবা, তোরা যেখানে যাচ্ছিলি যা না, যা বাইরে থেকে খায় আয়, ঝগড়াঝাটি করিস না, দোহাই লাগে। আম্মা, আপনারা কিন্তু আমি বলে দিতেছি, এই সেমরির কাজ হইছে ঘর মোছা, কাপড় ধোয়া, বাথরুম ধোয়া, থালা বাটি ধোয়া, এইগুলা। ওরে রান্না করতে দিবেন না, যতদিন না পর্যন্ত ওর গা থেকে গন্ধ যাইতেছে ও রান্নাঘরের কোনো কাজ করবে না। আমি ভাত, গুঁড়া মাছ, শাক, ডাল এগুলো কিন্তু খুব ভালো রান্না করতে পারি। চুপ থাক, ওইসব খাবার আমরা কেউ খাই না। আর তোর শরীরের গন্ধ যতদিন না যাইবো তুই রান্নাঘরে যাবি না। তুই কি পাগল হইছো? হ্যাঁ, এই গন্ধ, এই মানে গাইয়া গন্ধ আগামী 10 বছর কেন, সারা জীবনও যাবে না। সুমন, তোর আমি স্ট্রেট একটা কথা বলতেছি, আমরা যদি এই বাড়িতে থাকি তাহলে তোর বউ থাকতে পারবে না। তোর বউরে এই বাড়ি থেকে বিদায় করে দে। আমার কিন্তু একটা ক্লিয়ার কাট কথাবার্তা বলে দিলাম, ও এই বাড়িতে থাকতে পারবে না, মনে থাকে দুটো কথাটা। ভাইয়া, তুমি তো আগে এমন ছিল না, তুমি যেন কেমন হয়ে গেছো ভাইয়া। আগে আমি কিছু চাইলে তুমি সাথে সাথে আমার এনে দিতা, আর তুমি এখন আমার সাথে এমন করতেছো। তুমি চেঞ্জ হয়ে গেছো ভাইয়া। তাই তুমি কি এখানে বসে বকবক করবা? আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছে, চলো। বৌমা, খাবার সামনে রেখে উঠতে হয় না, তুমি বসো, আমি এখনই তোমাকে পরোটা বানাই দিচ্ছি। এই যে মুরগির গোশ আছে সেটা দিয়ে খাও। থাক আম্মা, আপনার আর পরোটা বানাইতে হবে না। আর এই মুরগির গোশ আপনার এই অকর্মা ছোট ছেলেরে খাওয়ান, আর তার হাড্ডি চারাগুলা এই জঙ্গলিরে খাওয়ান। সুজন চলো। চলো শোনা, ড্রেসটা চেঞ্জ করে। কি বাজে একটা অবস্থা টর্চারের মধ্যে। মা, তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না, দয়া করে তুমি আলোর সংসারের সব কাজ শেখা দাও। দিব বাবা,
তুই চিন্তা করিস না, ছোট বৌমাকে আমি সব কাজ শিখাই দিব। চল মা, আজকে তোকে আমি রুটি বানানো শিখাই। চল। আবার কি হইলো? তোরা না বাইরে খাইতে গেলি, না খেয়ে চলে আসলি যে? ও খাবে না, ওর খাওয়ার বুট নাই। কেন খাবে না? বড় লোকের মেয়েরা বাইরে 5 স্টারে খাবে, আর গরিবের মেয়ে ঘরে হাড্ডি চামড়া খাবে, সমস্যা কি? আম্মা, আপনি খোঁচা মাইরে কথা বলতেছেন কেন? খোঁচা দিয়েই কথা বলতেছি, কারণ আমি তোমারে নিজে নাস্তা বানাই দিতে চাইলাম, ছোট বউ তোমারে নাস্তা বানাই দিতে চাইলো, তুমি তো ঘরে খাবা না বললে বাইরে চলে গেলা। রাখেন আপনার ছোট বউ, ওই খ্যাতের হাতে রান্না আমি কোনোদিনও খাবো না। বড় বউ, সাবধানে কথা বইলো। তুমি যেমন বাড়ির বড় বউ, আমার বড় ছেলের বউ, ও তেমনি আমার ছোট ছেলের বউ। তোমার যেমন অধিকার আছে, আমার ছোট বড় ঠিক তেমন অধিকার আছে। দেখছো দেখছো কার সাথে আমার তুলনা দিতেছে? ওর মতো 5টা বান্দি না আমার বাপের বাড়িতে আছে। ঠিক আছে, তাহলে তোমার বাড়ি থেকে 2টা বান্দি নিয়ে আসো না। আপনারা থাকতে বান্দি কেন আনতে যাব? বৌমা, মুখ সামলায় কথা বলো, আমি অনেক সহ্য করছি। হেই, তুই কিছু বলিস না কেন? কি বলুম, আমার তো চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নাই। তোমার পরিবর্তনটা আমি মাইনে নিতে পারতেছি না। যে মানুষটা 2 দিন আগে আমাদের ছাড়া কিচ্ছু বুঝতো না, সেই মানুষটা সুমন বিয়ে করার পর থেকে পল্টি মারা দিলা, আমাদের চিনোই না। তাও যদি একটা বড় লোক কুটিপতি মাইয়ে বিয়ে করতো তাহলে কোনো দুঃখ আসছিল না। করে ওকে নিয়ে ফোকে নিয়ে ধরে লয়েছে, তারা নিয়ে তোমার নাচানাচি কোদাকুদি শুরু করে দিছো তুমি। সুজন, ধমক দিবা না, ধমক দিয়ে কথা বলবা না। আমি এখনো ছোট নাই, বড় হয়েছি, কামাই করে সংসার চালাই। আজকে যদি টাকা দাও বন্ধ করে দেয় না, সংসারের চুলা সব বন্ধ হয়ে যাব। ভুলে গেছিস আমি যে আমার বাপের বাড়ির সম্পত্তি বিক্রি করে এনে তোরে টাকা দিছি, সেই টাকায় তুই ব্যবসা করতেছিস। তুই তোর বউয়ের বাপের বাড়ির টাকা ব্যবসা করতেছিস না। কেন আম্মা, ভুলে গেছেন? আব্বা যখন হাসপাতালে ভর্তি ছিল আমার বাপের বাড়ি থেকে আমি 2 লাখ টাকা এনে দেই নাই? দিছো, পরে আবার শোধ করে দেই নাই। তোমার মা এর সাথে ঝগড়া করে সেই টাকা নিয়ে গেছে, তারপর থেকে তো তোমাদের বাড়িতে আমাদের আসা যাওয়া বন্ধ। আমার মাও না এরপর আর এই বাসায় কোনোদিন আসে নাই। আচ্ছা তুমি একটু থামো। হ্যাঁ মা, তোমার সাথে আমার একটু কথা ছিল। কি জরুরি কথা বল। আচ্ছা, তোমার বাপের বাড়িতে কতটুকু জমি আছে? আছে 2-3 বিঘা। আমি মরলে পরে তোরা এইগুলা পাবি। মরার দরকার নাই তো আম্মা, আপনি বাইচা থাকতে থাকতে ওই জমি বিক্রি কইরা সুমনকে বিদেশ পাঠান, আর সুজনের ব্যবসার জন্য কিছু টাকা দেন। সুমন বিদেশ যাবে কেন? ও তো এখনো পড়াশোনা করতেছে। দরকার নেই তো পড়াশোনা করার, জজ ব্যারিস্টার হবে না তো, ইচ্ছে পাকা হয়ে গেছে। এই বয়সে একটা মায়া বিয়ে করে নিয়ে এসে, তাও আবার মানে চাতা। আশ্চর্য বিষয়, নিজে খায় আর একজনের ঘাড়ে উঠা বোর্ডে কে খাওয়াইব? শোনা মা, অনেক কয়ে দাও লেখাপড়ার দরকার নেই, পড়াশোনা বন্ধ। আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত নিছি, অরে বিদেশ পাঠাই দেবো। ও বিদেশ চলে যাক, আর যদি বিদেশে যাইতে না চায় তাহলে রিক্সা চালায়া সংসারে হাল ধরতে কও। কি বললি? সুমন রিক্সা চালাবে? আমি বেঁচে থাকতে তোকে রিক্সা চালাতে দিব না। আমি মা হয়ে দোয়া করি অনেক বড় হবে, মানুষের মতো মানুষ হবে। হবে, অনেক বড় মানুষ হবে। তো ওই সাহেব আর বেগম সাহেবা কই? ওদের তো দেখতেছি না কোথাও। ওরা একটু তোমাদের রুমে কথা বলতেছে। আমার রুমে মানে? কি বলতেছেন এগুলো আপনি? সুজন, বউরে থামা, ওরা সারা রাত ঘুমায় না, একটু ঘুমাইতে দে। তুমি এসব থামানোর কথা। আমি চিন্তা করতেছি আমার বউটা ব্যথাটা পাইলো। এই কাঠে বাড়ি খেলে হাড্ডি গুটি থাকে। তুমি না মা, বাড়ি কখন কি করো বুঝতেই পারতেছি না। আসলে আমার এই বাড়ি থাকা হবে না, আমার চলে যেতে হবে। হ্যালো, তোমার পালঙ্কের সব পূরণ হয়েছে? আমার কাছে তো পুরো স্বপ্নের মতো লাগতেছে। তাই? হ্যাঁ, এটা তো স্বপ্নই। তো স্বপ্ন দেখা আমি ছুটাইতাছি। কত বড় সাহস, এই নোংরা শরীর নিয়ে তুই আমার খাটে উঠছস? ছি 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 ছি। এই নাম, এক্ষুনি নাম। কোথাও যাবে না, ও ওইখানেই থাকবে। আর এমন কেন করতেছো ভাবি? শোনো, আমি একটা ফয়সালা করছি, এখন থেকে দিনে আমরা ঘুমাবো এই বেডরুমে, আর রাতে তোমরা ঘুমাবা। কি ভাবি, খুশি তো? একটা চট দিয়ে দাঁত ফালাই দিব, বেয়াদব মেয়ে কোথাকার। মানে কি, তুমি বিনা অনুমতিতে আমার বেডরুমে ঢুকছো, আবার বলতেছো ওরে চট দিবা? এই, এটা কি তোমার বেডরুম নাকি এটা আমার বেডরুম? এই, কি দেখতেছো তুমি? না, দেখতেছি যে বেডরুমে কোথাও তোমার নাম লেখা আছে কিনা।
তোমার বেডরুম বলে যে চিল্লাইতেছো, তোমার তো কোথাও নাম লেখা নাই ভাবি। সুমন, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। দাঁড়াও, তোমার মজা দেখাইতেছি আমি। সুজন, সুজন! আমার কিন্তু ডর করতেছে, যদি আমাকে দুটো মারে। মানে তোমারে মারলে মারতে পারে, আমারে তো আর মারবো না। আরে মজা করছি, আমি থাকতে তোমার কে মারবে? ভয় পাও না, আমি আসছি না। সুজন, সুজন! সুমন বলতেছে এইটা নাকি ওর বেডরুম। কি? ওর বউ নিয়ে ওই রুমে বাসর করতেছে, আর বলতেছে দিনের বেলা নাকি ওরা বেডরুমে থাকবে আর রাত্রে আমরা। বৌমা একটু শান্ত হ মা, ওরা দুইজন সারা রাত ঘুমায় না, একটু ঘুমাইতে দাও। আর মেয়েটা গ্রাম থেকে আসছে তো একটু খাটে শুইতে চাইছিল। কেন তোমার রুমে নিয়ে শোয়াও। বলছিলাম ওদেরকে, ওরা ওই খাটে শুতে চায় নাই। ওইখানে শুলে তো আমাকে এই ড্রয়িং রুমের কার্পেটে শুতে হবে, তাই। এইটা একটা 100% পরিকল্পিত ফাইজলামি চলতেছে। বুঝতে পারছি তো, আমাদের না এই বাড়িতে থাকা হবে না। অনেক হয়েছে, এবার তোমরা থামো। এর মীমাংসা আমিই করতেছি। আচ্ছা, তুমি তো বাড়ির বড় বউ, তুমি তো একটু ধৈর্য ধরতে পারো। তুমি তোমার রুমে থাকবা, আর সুমন আমার বেডরুমে থাকবে। আমি ড্রয়িং রুমে কার্পেটে কোনো এক জায়গায় ঘুমাবো। মা, এইটা তো হইতে পারে না। তুমি আমার মা হইয়া কার্পেটে শোভা, আরে বান্দর একটা হাজার বেয়াদব শোভে তোমার খাটে। এটা কোনোভাবেই সম্ভব না। আম্মা কই থাকবে না থাকবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ড্রয়িং রুমে থাকবে না রান্নাঘরে থাকবে এটা আম্মা ভালো বুঝবে। আমার বাড়ি আমার ঘর, আমি যদি রান্নাঘরেও থাকি তাতেও আমার সমস্যা নাই। তোমরা যদি খুশি হও, এই বাড়িতে যদি শান্তি থাকে, আমি সেটাই করব। শান্তির কথা কইতেছো মা? তুমি না নিজে অশান্তি সৃষ্টি করতেছো এখানে। আমি অশান্তি করতেছি? আমার দুইটা ছেলে, সুমন না হয় একটা ভুল করেই ফেলছে। ছেলে মানুষ, বিয়ে করছে, তোমরা একটু মেনে নাও না। পারবো না, ওই ছোট লোকটার সাথে এক সংসারে থাকতে আমি পারবো না। আম্মা এক্ষুনি ওদেরকে আমার ঘর থেকে বের হইতে বলেন। আমার লাগবো খায়, আমি আছে কি জানি, আমি বাই করে দিতেছি। তুই ভাসুর হয়ে ছোট বড় ঘরে যাবি? তো কি হয়েছে? আমি ইনকাম করি, আমি সংসার চালাই, আমার একটা দায়িত্ব আছে। হ্যাঁ, এখানে যে যা খুশি তাই করতে পারবে না। সুমন, সুজন, সুজন, যাইস না বাবা, শোন আমার কথা। সুজন, তোমার ওই দুষ্টু মিষ্টি চেহারা দেখা আমি পাগল হয়ে গেছিলাম। আমিও প্রথমে আপনাদের দেখা ভয় পাইছিলাম। কেন? আমি কি দেখতে ভয়ঙ্কর? আরে না না, শুনছি শহরের মানুষরা নাকি অনেক বাজে হয়। ভুল শুনছো। আচ্ছা, হুম? এই যে আপনার আর আমারে নিয়ে বাড়িতে যে ঝামেলাটা হইতেছে, সবাই তো আমাকে উপর রাগে আছে। যদি আমাকে বাড়ি থেকে খেতে দেয় তাহলে কই যাবো? কই যাবো? মইনুট ঘাটে যাবো, ওখানে যা তোমার আব্বার লগে কুলফি বেচবো, আমরা তো নৌকা চালামো। বড় লোকের পোলা গরিব ঘরের মাইয়ারে বিয়া করে বড় মুসিবতে পড়ে গেছেন, তাই না? আরে না, তেমন কিছু না। শুনেন, আমিও কিন্তু নাও বাইতে জানি। তাহলে তো খুবই ভালো হইলো। তুমি নাও বাইতে পারো, এনে মরেছো কে? গ্রামে যাও, গ্রামে গিয়ে নাও বাইয়া খাও। এটা কি ভাইয়া? মানে একটা মানুষের রুমে ঢুকতে হলে অ্যাটলিস্ট নক করে ঢুকতে হয়, তুমি কি এটাও ভুলে গেছো? হ্যাঁ জানি তো নক করে ঢুকতে হয়, কিন্তু কার রুমে ঢুকছি? আমি আমার বেডরুমে ঢুকছি, আমার বাড়ির আমার বেডরুম, সেখানে কোনো নক করার দরকার নেই। যা, তোরা দুজনই গ্রামে যা। ওই যে তোর বউ কইছে না, নাও ভাইয়া তোরে খাওয়াইব, তোর সংসার চালাবো, তোর লেখাপড়ার দরকার নাই তো। এই মেয়ে বেরো, আমার বাসার সাথে কথা আছে, যাও। ভাই আলো কোথাও যাবে না, তুমি বরঞ্চ বাইরে যাও, তোমার সাথে পরে কথা বলবো। আর ভাই তুমি এমন কেন করতেছো? কেমন করতেছি? আমার ভাইয়ের সাথে আমি কথা বলবো, বাইরের একটা মেয়ে থাকবে কেন? চিনি না জানি না কোত্থেকে কোন মেয়ে উঠে আসছে। এই যাও যাও। চিনি না জানি না মানে ও আমার বিয়ে করা বউ। ভাই তুমি যেটা করতেছো এটা অন্যায়। আমি যাই, আপনারা ঠান্ডা মাথায় দুই ভাই মিলা কথা বলে একটা মিটমাটে আসেন। আমি যাই। যত সব আদিক্ষেতা। আমি না পৃথিবীতে তোমার মতো ভাই দেখি নাই, বুঝছো? তুমি কেমনে পারলা ভাইয়া? এটা কেমন তোর ব্যবহার? আমরা স্বামী স্ত্রী কথা বলতেছিলাম, তুমি বিনা অনুমতিতে ঢুকে আমার স্ত্রীর অপমান করে বের করে দিলা। তোমার লজ্জা করে না ভাইয়া?
লজ্জা কিসের জন্য করবে? হ্যাঁ, আমাদের অনুমতি নিয়ে বিয়ে করছিস তুই? ভুল না হয়ে গেছে, বাট আমি ভাবছিলাম তোমরা সবাই খুশি হবা। হ্যাঁ, খুশিতে একদম নাচানাচি শুরু করে দিব। একটা কথা কামাই করস না, তার মধ্যে আবার স্টুডেন্ট, চাকরি বাকরি তো কিছুই নাই, বিয়ে করছস। এখন আমরা খুশি হব না সেই আনন্দে? ব্যাস অনেক হয়েছে ভাইয়া, তোমার এই একই কথা শুনতে শুনতে আমার কান পচে যেতেছে। যা বুঝার আমি বুঝে গেছি। তুই কি বুঝছিস সেটা তো আমার দেখার বিষয় না। হ্যাঁ, তুই যদি এই বউ নিয়ে সংসার করস না, আমি এই সংসারে একটা টাকা দেবো না, এটা আমার সাফ কথা। দেখি সংসার কেমনে চলে। না দিলে না দিলা, তুমি দে আর কে? রিজিকের মালিক আল্লাহ, বুঝো নাই? যা শুরু করছো আল্লাহ সবই দেখতাছে। আল্লাহ সবই দেখতেছে। যত সব কি করছে বিস্তারে, বাজে একটা ছি 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 চাদর। আই বিনা বিনা, আলো ছোট মানুষ, কাজকর্মগুলো তুমি তোমার মতো করে শিখিয়ে নাও না। ছোট মানুষ বললেন না আম্মা? এতই যদি ছোট মানুষ হয় তাহলে বিয়ে করছে কেমনে? বিয়ে যখন হয়েই গেছে কি আর করা, মেনে নিলেই তো হয়। কিভাবে মানবো আম্মা? আপনার ছোট ছেলে তো বিয়ে করছে একটা কুলফিওয়ালার মেয়ে। ওরে সমাজে কারো কাছে পরিচয় দেওয়া যাবে? পরিচয় দিতে মন না চাইলে ভাবি তুমি পরিচয় দিও না। তোমার পরিচয় দিতে কে বলছে বলো? সুমন, আমার বাবা একজন বিখ্যাত উকিল, আর তুমি যারা বিয়ে করছো তার বাপ হইছে একজন কুলফিওয়ালা। বুঝতে পারতাছো নিজে তুমি কতটা নিচে নামছো? কেমনে বুঝবা? ওই মেয়েটা তোমার চোখ অন্ধ করে রাখছে। মুখ সামলায় কথা বলো ভাবি। হ্যাঁ থামো তো তোমরা, এইসব ঝগড়াঝাটি না আমার একদম ভালো লাগতেছে না। আমি রান্নাঘরে যাই, আর দোহাই লাগে তোমাদের কাছে তোমরা ঝগড়াঝাটি আর কইরো না, এখন থামো। ঝগড়াঝাটি আমি করতেছি? তোমার জন্যই তো সবকিছু শুরু হইছে অশান্তি। হ্যাঁ আমার জন্যই তো। আসছে বড় বড় কথা বলতে। হ্যাঁ, তোমার বাবা যে কি করে আমি জানি না। ভুয়া উকিল, মানুষের কাছ থেকে ঘুষ খায়, সত্যরে মিথ্যা বানায়, মিথ্যুক কোথাকার। আমার যদি বৌমা, তুমি দেখি একেবারে কাজ শুরু করে দিয়েছ। তা দিমু না, এটা তো আমারও সংসার, তাই না আম্মা? আর সংসারের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। বৌমা, তুমি কি খেতে পছন্দ করো বলো, আজকে তোমার পছন্দে আমি রান্না করব। মুরগির গোশত, মুরগির আনকাইতে আমার কি যে ভালো লাগে। আচ্ছা কাজ করে যাও, ফ্রিজ থেকে একটা মুরগি নিয়ে আসো। মেয়ে তুই ফ্রিজ দোসস কেন? আম্মা মুরগি নিতে কইছিল। একটা চট দিয়ে দাঁত ফালাই দিব। ফাজিল মেয়ে আবার ফ্রিজে হাত দেয়। এই কি হয়েছে তোমার, চিল্লাইতেছো কেন? আমি ওকে মুরগি নিতে বলছি। দেখেন ফ্রিজে হাত দিয়ে ফ্রিজে দাগ লাগাই ফেলছে। দাগ লাগালে মুছবে, সমস্যা কি? আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও ফ্রিজে হাত দিব না। হাত দিবি না কেন? ফ্রিজ কি কারো বাপের বাড়ি থেকে নিয়ে আসছে নাকি? আম্মা আপনি কিন্তু এই কথাটা আরেকদিনও আমারে বলছেন। হ্যাঁ বলছি। তুমি কে ফ্রিজ নিয়ে এত বাড়াবাড়ি করার? একটা কাজও তো করে দেখো না সংসারের। আমার দুইটা বউ, কোথায় রান্না বাড়া করবা, সংসারের কাজকর্ম করবা, আমি বসে আরাম করে খাবো আর থাকবো, সেই কপাল তো আর আমার নাই। আমি কি এবারে কাজের বুয়া? আপনারা কি পাইছেন আমারে? হ্যাঁ, একটা ছোট লোক বিয়ে করে আনছে আপনার ছেলে, আর তারে নিয়ে আপনার এত বড়াই। দেখো বড় বউ, তোমার মতো মানুষের সাথে না আমার কথা বলার সময় নেই। অনেক কাজ আছে, আমাদের কাজ করে খেতে হয়। ছোট বউ আসো, মুরগিটা নিয়ে চলো। নাও বলতেছি, আসো। আমিও দেখবো তুই কেমনে এই বাড়িতে সংসার করিস। তুই তোর বউরে তালাক দিয়ে দে। তুমি ভাবলা কি করে ভাইয়া? তোমার কথায় আমি আমার বউরে তালাক দিয়ে দিব? তুমি পারবা ভাবিরে তালাক দিতে? তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস কি করে হয় আমার বউরে তালাক দিতে বলস তুই? তোমার কত বড় সাহস ভাইয়া, তুমি আমারে বলো আমার বউরে তালাক দিতে? তুই অহনি এই মুহূর্তে সিমরি নিয়ে বাড়ি থেকে বেরো যাবি, যা। কেন? হ্যাঁ, এই বাড়িতে তোমার অধিকার আছে, আমার অধিকার নাই? এটা যেমন তোমার বাবার বাড়ি তেমন আমারও বাবার বাড়ি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোর
তোর কোথাও বেরোতে হবে না। দেখ দেখ শোন, তুই আমার ছোট ভাই, তোর প্রতি আমার তো একটা অধিকার আছে, তাই না? তুই এক কাজ কর, কোথাও যাওয়ার দরকার নেই, তুই তো আমার সাথে কালকে অফিসে যাবি। আমি মালয়েশিয়ার একটা লাইন ঘাট পাইছি, ওখানে তোরে পাঠাই দিই। ও, এই তোমার অধিকার না? মানে আমাকে মালয়েশিয়া পাঠাই দিবা? আমি তোমাদেরকে সবাইকে ছেড়ে মালয়েশিয়া চলে যাব, ওখানে যে লেবারগিরি করব, কাজ করব, কষ্ট করব, করে তোমাদের টাকা পাঠাবো, আর ওই টাকা দিয়ে তোমার বউ গয়না কিনবে, তোমার বউ যা ইচ্ছা তা করবে। এটাই তো, এটা তোমার অধিকার না? ঠিক আছে, তোর যা মন চায়, তোর যা খুশি তুই সেটা কর। আমার যা ইচ্ছা আমি সেটা করবো, কিন্তু ফার্দার আমার বেডরুমে তুই ঢুকবি না, কথাটা মনে রাখিস। ঠিক আছে, আসছে অধিকার দেখাইতে। আরে কোন বেয়াদব এত জোরে জোরে দরজা টাকা দিতেছে? আচ্ছা আমি দেখতেছি। না আম্মা, আপনি বসেন, আমি দেখতেছি। আরে আব্বা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা কেমন আছেন? আসি ভালো, বসেন। দাঁড়া আসসালাম। আব্বা কি আনছো আমার লাগা? আরে সবার জন্য আমি কুলফি নিয়েছি। বাহ, এইটা আমার বড় ছেলে সুজন, আর এই হচ্ছে আমার বড় বৌমা। মাশাআল্লাহ। আমরা আর সবাই এক লগে মুড়ির গোশত দিয়ে ভাত খাই। বিয়াই যান, আপনি হাত মুখ ধুয়ে এখানে এসে বসেন। ঠিক আছে। মা তুমি ভাত বেড়া দাও। কলে তো পারিনি। আব্বা আমি আসতেছি, দাঁড়ান। এই যে। বাহ, কি সুন্দর পানি বেরিয়েছে তো। হ্যাঁ, আমার কিন্তু মেজাজ খারাপ হইতেছে। এই ফকিন্নি কোত্থেকে আসছে? হাত ধরেন। এই যে। মেজাজ খারাপ হচ্ছে আমার। চুপ করো তো, সবসময় সব কথা বলতে নাই, বুঝতে হবে। শুরু করো, শুরু করো। তুমি কি করো? থাক আম্মা, লাগবে না। আম্মা আপনি কি জানেন না আমি যে রান ছাড়া খাই না? ভুলে গেছে মা। বিয়াই আপনি খান। আপনি খাবেন না বিয়াই? খাবো। খাওয়া দাওয়ার পরে কুলফি খায়েন। আমি খাঁটি গরুর দুধ দিয়া কুলফি বানিয়ে নিয়েছি নিজের হাত দিয়া। এত বাজে গন্ধ কিসের? কই ভাবি, আমি তো কোনো গন্ধ পাইতেছি না। সুজন, তুমি কোনো গন্ধ পাচ্ছ না? হ্যাঁ, একটা ব্যাড স্মেল তো আসতেছে। কোথা থেকে? এত বাজে গন্ধ। এই আপনি কয়দিন গোসল করেন না বলেন তো? এই তুমি পারবা এখানে বসে খাইতে এই গন্ধের মধ্যে এখনো যে বসে আছো? কি বলো তুমি? সুস্থ মানুষ এই গন্ধতে খাইতে পারবো নাকি? হ্যাঁ ভাবি, এটা একটু বেশি বেশি হইতেছে না? তোর খাও তুই খা, তোর না করছাই গেছে। হ্যাঁ পানি নতুন কি দিয়ে রাখছস? চিকার পাঁচটা বিয়াই কিছু মনে করেন না, আমার বড় বউটা এমনই। খান। আপা বড় লোকের মাইয়া তো রাগ একটু বেশি দেখায়। তুমি কিছু মনে করো না, খাও। খান। আব্বা, আমি কিন্তু আলোর অনেক ভালোবাসি, আর আপনি যে কুলফি বিক্রি করেন সবকিছু যাই নাই আমি আলোরে বিয়ে করছি। আপনি মন খারাপ করেন না, খান। তবে আব্বা তোমার গার গন্ধ আর কারোর ভালো লাগুক বা না লাগুক, আমার কিন্তু খুবই ভালো লাগে।
খাও খাও, আরে খাও। ভাইজান, আপনি একটু আমার বাসায়। আমি কিছু বুঝতে পারি না, কি সমস্যাটা কি তোমাদের? হ্যাঁ, কি হয়েছে? এই কি হয়েছে? মামা আপনি যত কথাই বলেন, আপনি যত কিছুই বুঝান, এই কুলফিওয়ালার মেয়ের সাথে আমি এক বাড়িতে থাকতে পারবো না। এই শরীরে গন্ধ করে, ওনার শরীরেও গন্ধ করে। মামা মামা আপনি দেখেন আপনার সামনে কিভাবে কথা বলতেছে, আর আপনি যখন ছিলেন না তখন কি করছে? মামা আমার বিয়ের প্রথম রাতটা বাসর ঘরটা আমি পর্যন্ত করতে পারি না, বিকজ অফ আমার একটা রুম নাই। আমি এখানে মেঝেতে শুইছি, তখন এসে আমার বউর মুখে কাপড় ছুঁড়ে মারছে। আপনি চিন্তা করেন মামা কতটা খারাপ হইতে পারে। এই এই কি এগুলো কি শুনতেছি? আপনি ওর সাহস দেখছেন? এই তুই কি বেয়াদবি করতেছস? এখানে মুরব্বীরা কথা বলতেছ, সবাই তোর বড়, তার মুখের উপরে কথা বলতেছিস। আমারটা খাস, আমারটা পরশ, একটা অন্যায় করছস। হ্যাঁ, এখন আমাদের বিপক্ষে তুই বিচার দিতেছস। আমি বেয়াদবি করতেছি না ভাই, আমি যা বলতেছি সব ঠিক বলতেছি। কি বলতেছিস? তোমরা আমার শ্বশুর। এই চাপ! তোর শ্বশুর অপমান করছিস। এই চাপ! আমারটা খাস, আমার চুপ, একদম চুপ, বেয়াদব। একদম চুপ। আর তুমি কি বললে একটু আগে? কুলফিওয়ালার মেয়ে মানে কি? সে মানুষ না? সে মানুষ না? মামা আপনি কিন্তু আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। কেন, কোন ভাবে আপনারা কথা জানেন বলবো? না আমার বাবা এই শহরে কত বড় উকিল? আপনাদের প্রত্যেকটা আমি জেল খাটাবো কিন্তু। তোর উকিলের খাতা পড়ি, উকিলের খাতা। এই বাবার বাড়ির জমি বিক্রি, আমার সম্পত্তি বিক্রি করে আমাকে বাবার, আমার বোনের বেশি সম্পত্তি, সেই সম্পত্তি বিক্রি। এই কি হয়েছে? ভাইজান, দেই নাই? আমি না না, বসবো না আমি, তুমি বলো, তুমি বলো। দেখছেন ভাইজান, আমি কি অশান্তির মধ্যে আছি। আমার সংসারে শান্তি বলতে কিছু নাই। সারাক্ষণ যে ওরা ভাইরা ভাইরা ঝগড়া করতেই থাকে। আর এই উকিলের মেয়ে, সে তো আবার আর এক কাঠি বাড়তি। আপনি এর একটা সমাধান করেন ভাইজান। মামা বিয়ে করছি সেটা সমস্যা কিন্তু না। আমরা কিন্তু একটা জিনিস আমরা বুঝাইতে পারতেছি না। আমারে বারবার করতেছে বিয়ে করছো, সমস্যা নাই, করতে গিয়ে মানে একটু সমস্যা হইতেছে কি, আমার শ্বশুর গরিব, এটাই তো সমস্যা, তাই না? আমাদের সমাজের সাথে যায়, আমাদের স্ট্যাটাসের সাথে যায়, এইটুকু শেষ তোর মাথার মধ্যে না। রাখ তোর স্ট্যাটাস। থেকে আসছে। এই রাখ স্ট্যাটাস। কি হয়েছে? Sorry, মামা। সুন্দর একটা মেয়ে বিয়ে করছে, সুন্দর একটা মেয়ে। এই কিসে পড়ো তুমি? এই তো ম্যাট্রিক পাস। ম্যাট্রিক পাস করছে, 9 ফেল করছে মামা। 9 ফেল করছে তো কি হয়েছে? তুমি কি পাস করছিলা? তোমার সাথে তো আর বিয়ে দেওয়ার কথা ছিল না, ছিল? আমরা রাগ করে চলে আসছিলাম না? মামা ওটা তো চলে গেছে, ওই বিষয়টা এখন। এই তোর বউ আমার সামনে সবাই করো না, ভাবি ভাইয়ের সাথে পর্যন্ত খারাপ ব্যবহার করছে। তুমি চুপ করে থাকবা। তোমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাকে অপমান করতেছে, তুমি চুপ করে থাকবা। আস্তে কথা বলো, আস্তে কথা বলা। দেখো এখানে মামা আছে, যেটা বলবা ঠান্ডা মাথায় কথা বলো। আমাদের মুরব্বী, পরিবারের মুরব্বী, আমাদের সমাজের মুরব্বী। দয়া করে যা বলবা সম্মান দিয়া মামার সামনে কথা। আর শোনো শোনো শোনো, আমি তোমার একটা কথা বলি, মানুষকে কখনো ছোট করে দেখবা না। তোমার বাবা উকিল, ফাইন, ভালো কথা। আরেকজনের বাবা ব্যারিস্টার, ভালো কথা। উনি কুলফি বেচে, ওর বাবা, সো হোয়াট, ওটাও তার কাজ। তোমার জামাই ব্যবসা করে, সবাই তো একই মানুষ। তো সব মানুষকে ভালোবাসতে হবে। কেউ রিক্সা চালায়, তাতে কি হয়েছে? মানুষ না সে? তারপরেও মামা একটা স্ট্যাটাসের ব্যাপার আছে, ওদের সাথে আমাদের যায় কোনোভাবে। আসছে আমার স্ট্যাটাস নিয়ে। যা, গেট আউট। তোর স্টেটাস লাগবে, যা যা তুই এখান থেকে, যা। থাকলাম না আমি এই বাড়িতে, যা। করলাম না আমি যাবা তোমার না? সংসার, থাকলাম না। আপনাদের সবাই আমি দেখা দিব। সরো। দেখে দিস, যাও। বেয়াদব কোথাকার। এটা কি? এটা কোন ধরনের বেয়াদবি? এই ভাই আজকে কেমন? আচ্ছা গেছে গেছে, ও তো বুঝতে পারে নাই আসলে। রাখতেও থাকতেই পারে মামার সামনে, তবে এটা খুব খারাপ আচরণ করছে, এটা আমি নিজে মানতে পারছি। যদি যায় যায়, আমার কোনো সমস্যা নাই। মামা আপনি কি সমাধান দিবেন সেটা দেন, অন্তপক্ষে সংসার আর একটা পার্টিসিপেট থাকা উচিত। যদি আমি সমাধান বুঝি না, আমি খুব কষ্ট পাইছি। দেখ, তোর বাবা মারা যাওয়ার পরে তোদের পুরো সংসারটা আমি টানছি, ঠিক আছে? আমি ধান বিক্রি করে টাকা দিছি, পাট বিক্রি করে টাকা দিছি, আমার বাপের অনেক জমি জমা ছিল, আমি দিছি। তোরা এক একটা পড়াশোনা করে বড় হইছস, তো এমন কি কন্ট্রিবিউশন তোদের? মামা বিয়ে করছে ঠিক আছে, তাতে আমার সমস্যা নাই, বাট আমি চাচ্ছি যে ও নিজে একটা ব্যবসা বাণিজ্য করুক, সংসারের হালটা ও নিজে ধরুক। ব্যবসায়ী হয়ে গেছো না? ব্যবসা কোত্থেকে আসছে? আমি টাকা না দিলে ব্যবসা করতে পারতাম? আরে আমি আমার বোনকে লক্ষ লক্ষ টাকা দিছি তোকে সংসার চালানোর জন্য, পড়াশোনার জন্য। আমার নিজের কোনো সন্তান নাই, তোদেরকে আমি সন্তানের মতো জানি। আর তোর বউ কি আচরণ করে গেল এখানে, হ্যাঁ? মনে আছে একবার তুই অসুস্থ হয়েছিলি? মনে আছে? 7.5 লাখ টাকা লাগছিল তোর চিকিৎসার জন্য। আর এখন বউরে
কথা শুনে, বোর কথা শুনে তুই তুই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করতেছস। হ্যাঁ, টাকা পাইলি কোথায়? এই তুই কোথায় টাকা পাইছিস? কোথায় আবার পাবো? ও কি ওর উকিল শ্বশুরের থেকে টাকা আনছে ব্যবসা করতে? টাকা তো আমি আমার বাপের বাড়ির সম্পত্তি বিক্রি করে টাকা দিছি তোরে। আর তুই এখন সংসারের দায়িত্ব নিতে চাস না? ভাইজান, আপনি এর একটা সমাধান করে দিয়েছেন। কারো দায়িত্ব নিতে হবে না। ও যদি সংসারে টাকা দেয় দিবে, নাহলে ঘর থেকে বের করে দিবা। এই ঘরে ওর থাকার টাকা নেই। এটা ওর, এই ফ্ল্যাটটা ওর বাবার নামে, ঠিক আছে? 2 ভাইয়ের ফ্ল্যাট। হ্যাঁ, আর এই মানুষটাকে যথেষ্ট অপমান করছিস তোরা। সেই খাওয়ার থেকে শুরু করে আমি সব শুনছি। হ্যাঁ, গন্ধ কয়, ছি গন্ধ কয়। এই তুমি কিসে জানি পড়ো? এই তো মেট্রিক পাস করলাম। ম্যাট্রিক পাস করছে। আর ওর 2 জনের পড়ালেখার খরচ, সংসারের খরচ যা লাগে আমি দেব। তুই কোনোদিন এই সংসারের নিচে হয়ে থাকবি না। মা মারা যাওয়ার পর তুই আমার একমাত্র বোন। আমার যে সম্পত্তি আছে সব তোর দিয়ে দেবো। বাবা, চাপ। আমার একটু কথা বলার ছিল। আমি আমার ভুলটা বুঝতে পারছি। ওদের দুজনের দায়িত্ব আপনার নিতে হবে না। আপনি তো আমাদের সবার দায়িত্ব নিয়েছেন। ওদের সব দায়িত্বই আমারই থাকবে। আমি আসলে আমার বোনের পক্ষ থেকে আমি ক্ষমা চাইতেছি। আমি আমার ভুল বুঝছি। মানে এখন আভিজাত্যের অহংকারে ভুলে গেছিলাম যে মানুষ নামক একটা শব্দ আছে। মামা, আমার ক্ষমা করে দেন। না, আমার কাছে ক্ষমা চাই লাভ নেই। এই লোকটার কাছে ক্ষমা চা। তোরা অনেক অপমান করছিস এই লোকটারে। ক্ষমা করে দিয়েন। আমি আর কখনো এই ধরনের ভুল করব না। আমার বউ যে অন্যায় করছে তার জন্য ক্ষমা চাইছে। আমাদের সংসার থাকুক আর না থাকুক, আমরা ভাই ভাই একসাথে মিলা থাকুক। আর এটা তো আমার ছোট বোনের মতোই। আপনি কোনো চিন্তা করবেন না, আমার ক্ষমা করে দিয়ে। হ্যাঁ, না না বাবা, মাপ চাই দেবো না। আমি তোমার এমনি মাপ করে দিছি। মামা আপনি তোর মার কাছে মাপ চা, যা যা। ভাইজান, আমার মাপ চাওয়া লাগবে না রে বাবা। মাপ চা। তোরা 2 জনই তো আমার সন্তান, তোরাই তো আমার দুনিয়া। তোরা ঠিক আছে, আপনি মনে কিছু করেন না। হ্যাঁ, মনে কিছু করেন না। আপনার মেয়েকে আপনি 2 দিনের জন্য নাইরে নিয়ে যান। আমরাও বেড়াতে আসবো, ঠিক আছে? আর লেখাপড়া ঠিক মতো করবি। তেন্দ্রামি বান্দ্রামি তো বহুত কিছু করছো। আর শোনো, হায়াত মৌত রিজিক দৌলত বিয়ে শাদী সব তার ইচ্ছায় হয়। এটা কারো হাত নাই এখানে। ওর সাথে ওর লেখা ছিল, বিয়ে হয়েছে। হ্যাঁ, তোর সাথে ওই উকিলের মেয়ের কথা ছিল, বিয়ে হয়েছে। জীবন তো তেজপাতা করে দিছে শুরুতেই তোর জীবন। হ্যাঁ মামা, আমি কি শ্বশুর বাড়িতে যাবো? যাবি না কেন? আমরা সবাই যাবো, 100% যাবি। এবং পদ্মার পাড়ে যা কুলফি খাবি। সবাই যাবে কুলফি খাওয়া। মামা, আপনি চলেন আমাদের সাথে।